जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এখন যেমন পুণ্যাত্মাগণ এই উৎসবগুলো পালিত হয়, একজন ভক্ত বলছিলেন, শুধু একজন নয়, অসংখ্য ভক্তের সঙ্গে দেখা হয়, এক দুজনকেই স্মরণে থেকে যায়। তিনি বলেছিলেন যখন তিনি দীক্ষা নিতে এসেছিলেন কোনো ভক্তের মাধ্যমে সাথে এসেছিলেন, তিনি বলেন আজ আমরা 10 বছর হয়ে গেছে কোনো উৎসব পালন করিনি। এর কারণ কি? যে কখনো তো আমার এক 5-4 আমার কাকা জেঠু 5-6 ভাই ছিলেন, তাদের মধ্যে কেউ তো মারা যেতেন, একজন বিশেষ যুবকের কোনো বোন বিধবা হয়ে যায় অথবা পরিবারের কোনো সদস্য মারা যায়, আমরা 10 বছর হয়ে গেছে কোনো উৎসব পালন করিনি। তো পুণ্যাত্মাগণ এখন তিনি কেন উৎসব পালন করছেন না? আর যাদের ওপর বজ্রপাত পড়েনি তারা নাচ গান করবে, গান করবে, ছাই উৎসব এখানে। এখানে তো বলা হয়েছে, পরমাত্মা বলেন যে যদি আপনি সমর্থের শরণ পেয়ে যান তাহলে এখানে আপনি খুশি মানাতে পারেন, আর সেই খুশিও রাম নামের ভক্তিতে। এটা আপনার উৎসব, সৎসঙ্গে আসা। পরমাত্মার ভক্তি করুন, সেবা করুন, সিমরণ করুন, দান করুন, যেরকম আপনার সাধ্যে কুলোয়। এটাই হলো আপনার উৎসব। এছাড়া এখন কি দেখেছে দাস, এই হোলি উদযাপন করেন। হোলি যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে আমাদের সন্তানরাও করে না, ছোট ছোট বাচ্চারাও নিজেদের বাড়িতেই থাকে, ওই দিন সেদিন বাইরে যায় না, কারণ সমাজে এই প্রথা বেশি প্রচলিত। ওই দিন কি করবে? নোংরা জল, কাদা, পাক, গ্রামে তো খুবই খারাপ অবস্থা, আর লাল মুখ করে নেমে বাঁদরের মতন সারাদিন ধাক্কা খেয়ে ঘুরে বেড়াবে। আর আমরা বসে বসে ভজন করব দরজা বন্ধ করে। এখন যেমন একটা আসবে, কি যেন নাম, পূর্ণিমা, রাখি বন্ধন বলা হয়, সব উল্টো প্রথা এই কালের। এক বোন বলছিল যখন সে দীক্ষা নিয়েছিল, আর এইসব নিয়মকানুন তাকে বুঝিয়ে দেওয়া হয়, সৎসঙ্গ শোনানো হয়। আগে সঙ্গত কম ছিল, 100, 200, 400 ভক্ত এসে তারা বসে যেতেন, সবাই নিজের কথা শোনাতো আমার কাছে বসে বসেই। তো এক বোন বলছিল যে প্রথমবার তো আমাদের খুব দুঃখ হয়েছিল এই কথায়, যখন এটা শুনলাম যে রাখি বন্ধনেও ভাইকে রাখি বাঁধা হবে না। তো এখন বুঝতে পারছি যে আমি রাখি বন্ধনের দিনেও নিজের ভাইকে রাখি বাঁধবার জন্য গিয়েছিলাম, রাখি বাঁধবার জন্য গিয়েছিলাম। আর আমার ভাই কোনো কাজের জন্য মোটর সাইকেলে করে গিয়েছিল, আর তার জন্য অপেক্ষা করছিলাম। এখন কি হলো যে সন্ধ্যার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেল আমার ভাই, এবং সে মারা গেল, এবং তার মৃতদেহ এলো। হায় হায়! এখন পুণ্যাত্মগণ আমরা কিসের জন্য রাখি বাঁধি ভাইকে, বোনেরা? যে আমাদের রক্ষা করবে। এখন যখন সে নিজেরই রক্ষা করতে পারেনি, তখন সে তার বোনের রক্ষা কিভাবে করবে? তো যিনি রক্ষা করেন, পরমাত্মাকে রাখি বাঁধন, আর তার জন্য রক্ষা বন্ধন। পুণ্যাত্মগণ তার নাম নিন, তার স্মরণে এসে যান। ভাইয়েরও রক্ষা হবে, বোনেরও রক্ষা হবে, সন্তানদেরও রক্ষা হবে, নিজেরও রক্ষা হবে, স্বামী স্ত্রীরও সুরক্ষা হবে। তাই আমরা ভুলে গেছি এসব ঐতিহ্যতে, পরমাত্মাকে ভুলে গেছি, আর নিজেদের এই মাকড়সার জালে আটকে পড়ে জীবন নষ্ট করে ফেলছি। তো পুণ্যাত্মগণ এইসব ঐতিহ্য থেকে আমাদের ফিরে আসতে হবে, এবং ওই পথেই আসুন। আমরা যখন যাত্রা করি তখন যাত্রার সময় বেশি লাগেজ বহন করতে পারি না, তাই যত পরম্পরা আছে এই বোঝা আমরা চাপিয়ে রেখেছি কোনো কারণ ছাড়াই।
এ থেকে হালকা হয়ে আমরা এই যাত্রায় সফল হতে পারবো আর এগুলো দূর করতে পারবো। এখন আপনারা দেখছেন উৎসব যাই হোক, 2 কেজি মিষ্টি নিয়ে কেউ এদিকে ছুটছে, কেউ ওদিকে ছুটছে, এবং একটি ঐতিহ্য হয়ে উঠেছে যে এত মালপত্র ওই দিনই আনতেই হবে। ওই মিষ্টি, ওই সন্দেশ যাই নিয়ে আসুন, সেগুলো কিভাবে তৈরি হয়, এত লোকের জন্য এসব কোথা থেকে আনা হবে? এত খোয়া, এত মাওয়া কোথা থেকে আনবে তারা? সব ডুপ্লিকেট মাল খাচ্ছ তোমরা। তো পুণ্যাত্মাগণ, প্রথমত এই লোকে এটি খুশি উদযাপন করার জায়গা নয়। হ্যাঁ, পরমাত্মা বলেন যে समर्थ का सरना गहो रंग होरी हो, फिर कदे न हो एकाज राम रंग होरी हो। समर्थ की शरण गहो, समर्थ का शरणा गहो रंग होरी हो। আপনার হরি মানে খুশি। আপনার বাড়িতে যদি আনন্দ উদযাপন করতে চান, তবে সমর্থের স্মরণে আসুন, আপনি প্রতিদিন খুশি পাবেন। এই সৎসঙ্গেতে আসা, এটাই আপনার হোলি, এটাই আপনার দীপাবলি, আর এগুলোই আপনার সমস্ত উৎসব। বলা হয় সমর্থ কা শরণা গহো রঙ্গ হরি হো, ফির কভু না হো আকাজ। আপনার কিছুই খারাপ হবে না। রাম রঙ্গ হরি হো, রামের নামে এই খুশি উদযাপন করুন। তাই এইভাবেই আমাদের মর্যাদাকে সীমাবদ্ধ করতে হবে এবং ভক্তি তবেই আমাদের সফল হবে। এখন পুণ্যাত্মগণ কি বলছেন যে पर भी लेन जात है दुनिया, हमरा ज्ञान किने ना सुनिया। परमात्मा बोलें जे के चारों युग में संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, ये चग चुगता ढेल रे। পরমাত্মা এসে বলেন যে 4 যুগে যেসব মহাপুরুষ ও সাধকদের সাথে আমি দেখা করেছি, তারা আমার কাছ থেকে প্রাপ্ত এই সত্য জ্ঞানের সর্বত্র প্রচারের জন্য চেষ্টা করেছেন। আর আমিও এসে দৃঢ় কণ্ঠে সবাইকে ডেকে ডেকে এনে বলি যে কবির পরমাত্মাজি, ইনি আমাদের মালিক, ইনি আমাদের সহানুভূতিশীল, তিনি হলেন আমাদের সকলের পিতা, আর উনি আমাদের জন্য ঘুরে বেড়াচ্ছেন। উনি আমাদের জন্য আকুল, কারণ এরা ফেসে গেছে কালের ফাঁদে এবং এদের কোনো জীবন আছে এখানে? মানুষ জীবনে সুখই নেই, তাহলে গাধা, কুকুর বা শূকর হয়ে কি খাবেন আপনি? কোথায় পড়বেন? কোথায় থাকবেন আপনি? এবং এখানে আমরা জানি না কখন কি হয়ে যায় এই পরিবারের। আজ আমরা একটি সম্পূর্ণ পরিবার এবং আনন্দের কোনো সীমা নেই। হ্যাঁ, বাচ্চা আছে, বিয়ে করেছে, ভালো কর্মসংস্থান রয়েছে, সুখ আছে, আর 1 মিনিটে না জানি পরিবারের 3টি সদস্য একসঙ্গেই মারা যায়। পরিবারের পর পরিবার ধ্বংস হয়ে যায় দুর্ঘটনায়। তাই পরমাত্মা বলেন যে কাল তোমার সর্বনাশ করে রেখেছে, কাল তোমাকে বোকা বানিয়ে রেখেছে, বিভ্রান্ত করে রেখেছে। এতটাই দেখতে পান আপনি, তার বাইরে দেখতে পান না। তাই পরমাত্মা আমাদের ছানি অপারেশন করানোর জন্য আসেন এবং যে কোনো জায়গায় দাঁড়িয়ে তিনি আওয়াজ দিতে শুরু করে দেন। কবি সাহেব বলেন, मैं रोवत हूँ सृष्टि को, ये सृष्टि रोवे मोहे, गरीबदास इस वियोग को समझ न सकता कोई। এই আত্মা ঘুরে বেড়াচ্ছে, সে পরমাত্মার জন্য কাঁদছে। হে সমর্থক, হে সর্বসুখদায়ী, হে সকল পাপের বিনাশকারী, হে পরমাত্মা যিনি সকল দুঃখ কষ্ট দূর করেন, ভগবান আমাদের সুখ দিন। এটা তো প্রধানমন্ত্রী পর্যায়ের কাজ, আর পাটোয়ারির কাছে আবেদন করছি আমরা। বলা হয় যে মন্দিরের মূর্তিতে বা মসজিদে বসে করে থাকি, বা অন্য কোথাও যেমন গির্জাতে, গুরুদুয়ারাতে, অথবা কোনো দেবতাদের কাছে আমরা প্রার্থনা করি। তো সেই প্রার্থনা, তারা যদিও আপনার প্রার্থনা শুনছেন, কিন্তু তারা কিছুই করতে পারেন না। समर्थ का शरणा गहो रंग होरी हो, कबू ना हो अकाज राम रंग होरी हो।
তো সর্বশক্তিমানের স্মরণে গেলে আমাদের লাভই হবে। তাই পরমাত্মা বলেন যে मैं रोवत हूँ सृष्टि को और ये सृष्टि रोए मोहे। এরা আমাকে খুঁজছে, হে সকল সুখের দাতা, আমাদের সকল সমস্যার সমাধান করেন যিনি তিন তাপের বিনাশকারী। হে পরমাত্মা, আপনি আমাদের সুখ দিন। কিন্তু যেখানে প্রার্থনা করা উচিত ছিল সেখানে আমাদের প্রার্থনা পৌঁছাতেই পারিনি। আমরা তাও জানি না যে কোথায় প্রার্থনা করতে হবে। তাই এখানে পরমাত্মা বলছেন, আপনি আমার জন্য ঘুরে বেড়াচ্ছেন আর আমি তোমার জন্য ঘুরে বেড়াচ্ছি। আমাদের এই বিচ্ছেদকে আমাদের মধ্যে প্রাচীর তৈরি করে দিয়েছে অজ্ঞতার, এটা কেউ বুঝতেই পারছে না। তাই জন্য পরমাত্মা এই দাসকে পাঠিয়েছেন আত্মা এবং পরমাত্মার মিলন করানোর জন্য, আর মধ্য থেকেই অজ্ঞতাকে ধ্বংস করার জন্য। তো সুতরাং এখন এই যে জ্ঞান, পরমাত্মা 600 বছর আগে জ্ঞানরূপী মালাই তৈরি করে রেখে গেছেন ভগবান। কিন্তু পুণ্যাত্মাগণ কবির সাগর, কবির বাণী, কবির বীজক, কবির সাক্ষী, কবির দোহাবলি, কবির শব্দাবলী, এগুলিকে মনে করো বন আছে, বন, একটি অনেক বড় জঙ্গল আছে, এবং বেদ কি করে সেই বন থেকে প্রয়োজনীয় যে শিকড় হয় তাকে নির্বাচন করে এবং তাদের ভেষজ তৈরি করে, তারপর রোগীকে খাওয়ান 2 ডোজে ওই ওষুধে, তো সে সুস্থ হয়ে ওঠে। তাই একইভাবে কবির সাগর পরমাত্মার দেওয়া প্রদত্ত জ্ঞান ও অপার জ্ঞান, এটা তো একটি অরণ্য। এতে সব ধরনের ওই আছে, গাছ গাছালি, এবং এই দাসকে বিশেষজ্ঞ বৈদ্য বানিয়েছেন। দাস তা বের করে নিয়েছে এই মূল্যবান রত্নটি, এবং যেসব ভেষজ আছে ভগবান তা বপন করে চলে গিয়েছেন। অন্য কবির পন্থীরা তাকে খুঁজে পায়নি, কারণ তারা বৈদ্য ছিলেন না। তারা যে নকল বৈদ্যের বোর্ড লাগিয়ে রেখেছিল, তারা বুঝতে পারেননি এই মহামূল্যবান গ্রন্থটিকে। তো পুণ্যাত্মগণ এই ভেষজ এখন এই দাস বের করে নিয়েছে আর আপনাদের দিয়ে দিয়েছে। সুতরাং এখন আপনার পরমাত্মাকে চিনতে পারবেন। তার জন্য সবকিছু করেছেন পরমাত্মা স্বয়ং। বলেছেন 600 বছর পূর্বে যখন ধর্মদাসজি খুবই ব্যাকুল হয়ে গিয়েছিলেন। ধর্মদাসজিকে আপনারা খুব ভালো করেই জানেন। ধর্মদাসজি, শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি, একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। ভেবে দেখুন পুণ্যাত্মাগণ, যার সাথে ভগবান ছিলেন, সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতেন, তার থেকে পুণ্যাত্মা কে হতে পারে? সাথে ছিলেন, কিন্তু আমরা বুঝতে পারিনি, কারণ পরমাত্মা বলেন যে সৃষ্টি কর সৃষ্টি রো মোহে और गरीबदास इस योग को समझ नहीं सकता कोई। ধর্মদাসজির সঙ্গে ভগবান ছিলেন আর এমন এমন লীলা করে দেখিয়েছিলেন যে একমাত্র ভগবানই করতে পারেন, অন্য কেউ করতে পারেন না। আর তবু বুদ্ধি কাজ করেনি। ধর্মদাসজি নিজের চোখে দেখে এসেছিলেন ওখান থেকে যে সত্যিই তিনি পরমাত্মা। আমাদের উপর এত চাপ, তারপরেও মোহবশত এতটা অন্ধ হয়ে গেলেন। যখন পরমাত্মা বলেন কে ধর্মদাস মেরি লাখ দোহাই, ধর্মদাস মেরি লাখ দোহাই, ইয়ে মূল জ্ঞান কই বার না যাই। আমি যে তোমাকে জ্ঞান, মূল জ্ঞান দিয়েছি, বাস্তবিক জ্ঞান দিয়েছি, এর এখন কোথাও চর্চাও করবে না। তারপর বললেন যে ধর্মদাস মেরি লাখ দোহাই, ইয়ে সার শব্দ কই বার না যাই, সার শব্দ বার जो पढ़ी बिचली पेडी हंसनी तरही। এখন ধর্মদাসজিকে পরমাত্মা বললেন যে এই জ্ঞান এবং এই নাম, এই 3টি মন্ত্র, সৎনাম এবং সারনাম, এই 3টি মন্ত্রের একটি জাপ হয়ে যায়। এটি আপনি কাউকে বলবেন না, নিজেই মন্ত্রটি জাপ করুন এবং এতেই মোক্ষ হবে। এটি ছাড়া মোক্ষ লাভ করতে প্রাণী পারে না, অধিকারী সন্তের কাছ থেকে প্রাপ্ত করতে হবে। এখন পুণ্যাত্মগণ, যখন ধর্মদাসজি এটাও দেখলেন যে তিনি সর্বশক্তিমান আপনার সাথে দাঁড়িয়ে আছেন, শতলোকেও দেখে এসেছেন, ফিরে এসেছেন, তবুও তার মনে এতটাই আসক্তিতে ভরেছিল যে বসে বসে কাঁদতে লাগলেন। পরমাত্মা বললেন, কেন নিরাশ হয়ে গেলে ভক্ত? তাই তিনি কি বললেন, প্রভু আপনি স্পষ্ট করে দিয়েছেন যে এই মন্ত্রগুলি ছাড়া কোনো মুক্তি নেই। এই যে মন্ত্র আপনি বলছেন, শতনাম এবং সারনাম, এই 3টি মন্ত্রে জাপ করা, এটি ছাড়া মুক্তি নেই। আর এই আমার সন্তান, আপনি আমাকে 42 প্রজন্মের যা আমাকে আশীর্বাদ দিয়েছেন যে 42 প্রজন্ম ধরে আমার বংশে চলবে,
তাহলে আমার সন্তানরা পার হবে কি করে? এই বলে তিনি কাঁদতে লাগলেন। তখন পরমাত্মা বললেন যে, ধর্মদাস, অন্ধ হবেন না। যদি এই জ্ঞান আর এই নাম আপনি তাদের বলে দেন, তাহলে আগামী দিনে আপনার এই সম্প্রদায়ের বংশধরদেরকে কাল ঠকাবে এবং তাদের বিভ্রান্ত করবে। তার দূত পাঠাবে। সেই দূতেদের যদি এটা হাতে লেগে যায়, এই মূল মন্ত্রটি, তাহলে মধ্য প্রজন্মে সবাইকে পার করব বিশ্বকে। তারা কেউ পার হতে পারবে না। আমার মিশন নষ্ট হয়ে যাবে। আমার সমস্ত বাজি নষ্ট হয়ে যাবে যা আমি করতে চেয়েছিলাম। धर्मदास मेरी लाख दुहाई আর ইয়ে সার শব্দ কি তবার না যাই। এবার ধর্মদাসজি খুবই দুঃখী হয়ে গেলেন। পরমাত্মা ভাবলেন এ সব কিছু নষ্ট করে দেবে, এ ডোবাবেই আমার বানানো গল্পটাকে। তাই পরমাত্মা প্রেরণা করলেন ওই দিন, তার অন্তরে প্রেরণা করলেন। আর তিনি বললেন, হে ভগবান, আমি খুব অন্ধ হয়ে গেছি, মোহ আসক্ত হয়ে। এটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরমাত্মা বললেন, আমাকে শতলোকে পাঠিয়ে দিন ভগবান। আমাকে শতলোকে ধুন লাগিয়ে দিলেন দাতা, যে চলো তোকে শতলোকে পাঠাই। জগন্নাথ পুরীতে একটি প্রেরণা দিয়েছিলেন পরমাত্মা তাকে, যে তিনি যদি এখানে থাকে তবে সন্তানদের প্রতি তার ভালোবাসা এমনই থাকবে এবং এসব নষ্ট করে দেবে, নাম বলে দেবে। এবং তার দেওয়া নামটি কাজ তো করবেই না, কারণ সে অধিকারী নয়। কারণ পরমাত্মা ধর্মদাসজিকে কাউকে নাম দেওয়ার আদেশ দেননি, কেবল 5টি নাম যা প্রথম মন্ত্রের, তাই তিনি দিতেন। এটাই ওনার আদেশ ছিল। ধর্মদাসজির পুত্র, যিনি পরমাত্মার আশীর্বাদে হয়েছিলেন, কবিরজির আশীর্বাদে চূড়ামণিজি তাকেও স্বয়ংই দীক্ষা দিয়েছিলেন এবং তিনি স্বয়ং তাকে 5 নাম দেওয়ার গুরুপদ প্রাপ্ত করিয়েছিলেন। 5 নাম কোনটি, যা আপনাদের প্রথম মন্ত্রে দেওয়া হয়ে থাকে, প্রথম এবং শেষ ছেড়ে দিয়ে। প্রথম ও শেষ সেই সময় দেওয়া হতো না। এখন এটি একটি দীর্ঘ গল্প। বারবার সৎসঙ্গ শুনলে বুঝতে পারবেন যে প্রথম ও শেষ মন্ত্র ওই সময় কেন দেওয়া হয়নি। এটা সৎসঙ্গে বলা হবে, কিন্তু এখন প্রসঙ্গ ভিন্ন আজকে। তো কবির পরমেশ্বরজি বললেন যে, ধর্মদাস, আমি 4 যুগেই এসে থাকি এবং প্রতিটি প্রাণীকে যে আমার স্মরণে একবার এসেছে তাকে পার করিয়ে তবেই ছাড়ি। আর যখন আমি একবার যখন সমুদ্রে জগন্নাথের মন্দিরকে তৈরি করতে দেওয়া হয়নি ঈর্ষাবশত, 6 বার 5 বার তাকে ধ্বংস করে দিয়েছিল নির্মিত মন্দিরটি, জগন্নাথ পুরীর মন্দিরকে। তো সেই সময় আমি স্বয়ং এসে এক সাধুরূপ ধারণ করে আর ওখানে বসেছিলাম সমুদ্রের তীরে। আর সমুদ্র এইভাবে উঠে এসেছিল, প্রায় 40 ফুট মতো উঁচু, এইভাবে একদম পাহাড়ের মতো। আর এগিয়ে আসছিল ঠিক যেন ঘূর্ণিঝড় এগিয়ে আসে, সামুদ্রিক ঝড় বলে তাকে, যা সবকিছু ধ্বংস করে দিয়ে থাকে। তো আমি ঠিক এই রকম করে দিয়েছিলাম। আমার শক্তির সামনে সাগর ওইখানেই স্তব্ধ হয়ে গিয়েছিল, অ্যাজ ইট ইজ। আর তখন বিপ্র রূপ ধারণ করে সমুদ্রের দেবতা এসেছিলেন। তিনি আমার কাছে প্রার্থনা করলেন যে, আমি সমুদ্র ভাঙতে যাচ্ছি, আমাকে যেতে দাও। তখন আমি তাকে বলেছিলাম যে, আমি মন্দির ভাঙতে যাচ্ছি, আমাকে যেতে দিন। তো আমি তাকে বলেছিলাম, ভাই, এখন তুমি এইদিকে যেতে পারবে না সমুদ্র। আমি রাজাকে কথা দিয়ে দিয়েছি যে মন্দির নির্মাণ করছে, আপনি যেতে পারেন। বলার অর্থ হলো এই যে, দাসজিকে প্রেরণা দেওয়ার ছিল পরমাত্মার, যে ভাই, যাতে সে এখান থেকে বেরিয়ে আসে। তো ধর্মদাসজি বলতে লাগলেন যে, সেই জায়গা কি এখনো আছে যেখানে আপনি এই সমুদ্রকে থামিয়েছিলেন? পরমাত্মা বললেন, হ্যাঁ, এখনো রয়েছে। আমি দেখতে চাই মহারাজ, আমাকে দেখান। পরমাত্মা চেয়েছিলেন যে তিনি যেন এখান থেকে বেরিয়ে আসেন, এই নোংরা থেকে। এখন সেখানে যেতে, অর্থাৎ বান্ধবগড় থেকে আর উড়িষ্যা যাওয়ার জন্য শুরু করলেন।
অবশেষে তিনি 3-4 দিনে পায়ে হেঁটে ওখানে পৌঁছে গেলেন। এখন সেখানে যাওয়ার পর পরমাত্মা তাকে জ্ঞান দিলেন, নতুন করে বোঝালেন যে ভালো মানুষ, কোথা থেকে এসেছিলে তুমি? এই বংশধরেরা কি তোমার সাথেই থাকবে? আজ এরা এখানে জন্মেছে, ধরো কাল এরা মারা গেল, হতে পারে কি নাইজেরিয়াতে জন্ম নিয়ে নিল। তোমার কোথায় হয়ে গেল ভালো মানুষ? এক লেওয়া এক দেওয়া দুত্তম। ঠিক যেমন সুখদেব ঋষি তার পিতা ব্যাসজিকে বলেছিলেন कि एक लेवा एक देवा दूतम, कोई किसी का पिता निपुतम, ऋण संबंध जुड़ा एक ठाठा, अंश में सब 12 बाटा। আজ তোমার পরিবার আছে, কাল না জানি কোথায় জন্ম নেবে, এবং আজ তারা কোথায়? কেউ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, কেউ খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন, কারো অন্য কোনো ঘরে জন্মগ্রহণ হয়, আছে তোমার ঘরে আসছে। তারপর তোমার সংস্কার পূর্ণ করে কেউ কোথাও যাবে, কেউ অন্য কোথাও চলে যাবে, 12 ভাগ হয়ে যাবে। তো এটা বুঝতে পারছো না আমি আপনার সঙ্গে 50 বছর হয়ে গেছে বোঝাচ্ছি, আপনি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন? তাই যখন এত দূরে পৌঁছলাম এখান থেকে, এবং সেখানে যখন এই নতুন জ্ঞান নতুন করে শুনলাম, তিনি আগেও শুনেছিলেন, কিন্তু 10-20 বার এই সৎসঙ্গে শুনলে এই মন পরিপক্ক হয়ে যায় যে, আর এই মনে করে আমি সবকিছু জানি। ছাই জ্ঞান হয়েছে তোমার। এই জ্ঞানকে তো শেষ নিঃশ্বাস পর্যন্ত ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে, সৎসঙ্গ শুনতে হবে। 4টি কথা শিখে বক্তা হয়ে গেছেন, এখান থেকে শুনে নিজেই বলতে শুরু করেছেন, বলা শুরু করেছেন, কারণ এটি এমন জ্ঞান যে এই জ্ঞান শুনে সাধারণ মানুষ প্রশংসা করতে শুরু করবে, এবং তারপর তাকে এই প্রশংসা ডুবিয়ে দেবে সেই প্রাণীকে। তাই এই আধিপত্যের ক্ষুধাও জীবের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ধর্মদাস এইরকম ভেবেছিলেন যে আমার সব জ্ঞান হয়ে গেছে। ওখানে গিয়ে বুঝতে পারেন যে, বলতে লাগেন, আমি তো সেখানেই দাঁড়িয়ে আছি যেখান থেকে শুরু করেছিলাম। আপনি আমার চোখ খুলে দিলেন ভগবান। হে পরমাত্মা, আমাকে এখান থেকে পাঠিয়ে দিন, না হলে এই পাকে আমি আবার ফেঁসে যাব যে। তখন ধর্মদাসজি জীবন্ত সমাধি গ্রহণ করলেন সেখানে, যে আমাকে পাঠিয়ে দিন দাদা। পরমাত্মা বলেন, ঠিক আছে, বসো এই গুহায়। সামনে পাথর রেখে দিলেন। মালিককে তো পাঠাতেই হতো, পাঠিয়ে দিলেন তার আত্মা। তার আগে ধর্মদাসজিকে সন্তুষ্ট করলেন, বললেন যে ভাই দেখুন, ধর্মদাসজির তবু বারবার এই কথা মনে আসছিল যে দয়া করুন দাতা। এখন তো পরমাত্মা বলেছিলেন যে আমি। ধর্মদাসজি বললেন, ভগবান আপনি বলেছেন যে মধ্য প্রজন্ম যখন আসবে, কলিযুগ যখন 5505 বছর পেরিয়ে যাবে, 5505 বছর, ওই সময় মধ্য প্রজন্মের সময় হবে, তখন প্রাণীরা পার হয়ে যাবে। তখন ধর্মদাসজি বললেন যে পরমাত্মা, আজ আপনি বলছেন যে কলিযুগ ডে বাই ডে সব খারাপ হয়ে যাবে, দিন প্রতিদিন মানুষের আচার আচরণ খারাপ হয়ে যাবে কলিযুগে। আর যখন ঘোর কলিযুগ আসবে তখন সবাই ডাকাত হয়ে যাবে, মাতাল লম্পট হয়ে যাবে। তো পরমাত্মা 600-500 বছর আগে যখন ওই সময় আসবে, ওই সময় তো মানুষ আরও খারাপ হয়ে যাবে। তখন কিভাবে পার হবে সে? আমার বংশধররা কিভাবে পার হবে? তখন পরমেশ্বর কবিরজি বলেছিলেন, ভাই এই 12টি সম্প্রদায় চলবে কালের, আর দ্বাদশ সম্প্রদায় হবে গরিব দাসের। আর ওই গরিব দাসের মধ্য দিয়ে আমি আবার আমার মহিমার বাণী প্রকট করব, এবং সেই গরিব দাস সম্প্রদায় ভবিষ্যতে ধর্মদাস আমি নিজে আসব, এবং তারপর আমি তাদের সবাইকে পার করব, যতই কারোর খারাপ মনোভাব থাকুক। কারণ জ্ঞান ছাড়া তো এই আত্মা, এই জীব ভুলের পর ভুল করতেই থাকে। যখন তার জ্ঞান হয়ে যাবে তখন সে স্পর্শও করবে না ওই খারাপ কাজগুলিকে, যা ভক্তিবাধক হবে। তাই আমি নিজেই যাব, তাদের সবাইকে আবার নতুন করে জ্ঞান দেব, আর ধর্মদাস সত্য যুগের মতো পরিবেশ তৈরি করব সমগ্র বিশ্বতে। আর আমি শতনাম দেব, সার নামও দেব, সবাইকে শিক্ষিত করব আগে। আর কলিযুগ এই জন্যে সৃষ্টি হয়েছে যে এটা যন্ত্রযুগ হবে, এবং এমন যন্ত্রপাতি তৈরি হবে, এবং সবাইকে শিক্ষিত করব, এবং তারপর আমার সন্তানদের আমার সাথে পরিচয় করাবো, সমস্ত সদ্গ্রন্থের সাথে ভগবানের মহিমার বর্ণনা করাবো, আর সবাইকে পার করাবো। আপনার বংশধররাও পার হয়ে যাবে। আপনাকে 42টি প্রজন্মের সেই আশীর্বাদ এই জন্য দিয়েছি যে সমস্ত
ভালো আত্মা আপনার ঘরে জন্ম নেবে, এবং যখন তারা আমার স্মরণে আসবে, নাম নিয়ে নেবে, তখন তারা পার হবে। নাম না নিলে আপনার কেন, কেউ পার করতে পারবে না। এবং যখন কলিযুগ 5505 বছর পেরিয়ে যাবে, ওই সময় এই মধ্য প্রজন্মের সময় শুরু হয়ে যাবে। সেই সময় সারা বিশ্বকে পার করব শতনাম ও সারনামের সর্বত্র আধিপত্য বিস্তার করবে। যে শতনাম ও সারনাম নিয়ে নেবে ধর্মদাস, আপনার বংশধর কেন, সারা বিশ্ব পার হয়ে যাবে। তখন ধর্মদাসজি সন্তুষ্ট হলেন যে ভগবান বলে দিয়েছেন এটাই ফাইনাল কথা, আপনি নিজেই আসবেন। তাহলে আমার কি চিন্তা প্রভু, আমাকে শতলোকে পাঠিয়ে দিন, আর যদি আমি ফিরে যাই সেইখানে বান্ধবগড়ে, আমি সেই পাকে আবার ফেসে যাব। সেই সময় ধর্মদাসজির বয়স প্রায় 118 বছর হয়ে গিয়েছিল যখন তিনি শতলোকে গমন করেন জীবিত সমাধি নিয়ে। এখন পুণ্যাত্মাগণ, দাস কি প্রমাণ করতে চাইছে আপনাদের? দাস এটা প্রমাণ করতে চেষ্টা করছে যে এটা এমন মূল্যবান ভেষজ, এত মূল্যবান জ্ঞান এবং এমন এই কার্যকর মন্ত্র পরমাত্মা লুকিয়ে রেখেছিলেন আপনাদের জন্য। সবচেয়ে কাছে ছিলেন ধর্মদাসজি, তাকেও পুরোপুরি নিষেধ করে দিয়েছিলেন যে যেন তিনি কোথাও উল্লেখ না করেন এই শতনাম এবং সারনামের। যে সব মহাপুরুষদের তিনি সাক্ষাৎ করেছেন তাদের সকলকে মন্ত্র দেন, কিন্তু তাদের সকলকে নিষেধ করে দেন, এবং তারা একনিষ্ঠ ভক্ত ছিল। গুরুজি যা বলে দিল তাই ফাইনাল, সংসার যেদিকে যাবে যাক না। গুরুজির যা আদেশ ছিল তাই শিরোধার্য ছিল। সারা বিশ্ব একদিকে আর গুরুর বচন অন্যদিকে। তারা এমন একজন মহাপুরুষ ছিলেন, সেই জন্য তাদের সচখণ্ডে নিয়ে গেছিলেন, ফিরিয়ে আনেন এবং তাদের সাথে থাকেন। আর ভক্তি করো বাছা, তোমাকে সর্বসুখ দেব, শতলোকে নিয়ে যাব। একইভাবেই শ্রদ্ধেয় নানক সাহেবজির সঙ্গে ভগবান দেখা করেছিলেন বেই নদীতে, এবং সচখণ্ডে নিয়ে যান। সবকিছু দেখানোর পর ফিরিয়ে আনেন যে শতনামের মাধ্যমেই মুক্তি হবে। আমি কাশী বেনারসে ধানকের কাজ করে থাকি, তাঁতির ওখানে চলে আসবে। এখন এই কথার বিশ্বাস নানক সাহেবের হচ্ছে না যে ভগবান আর তাঁতির কাজ করেন। যখন ফিরিয়ে আনেন তো শতনাম ছাড়া মুক্তি নেই। আর শতনাম কোথায় পাব? পরমাত্মা বলছেন, আমি নিজেই বেনারস শহরে আছি। সব লীলা করেন। যখন সেখানে গিয়ে দেখলেন, তিনি দেখলেন বেনারসে বসে পরমাত্মা সেই রূপ যা তিনি সচখণ্ডে দেখিয়েছিলেন। তখন নানক সাহেবজি বলেছিলেন, ভাই सूरत मुल्क की वेश ए ठगवाड़ा ठगी देश खरासियाना बोता बार ये धानक रूप रहा करतार। তো দাসের বলার উদ্দেশ্য এটাই যে, তো নানক সাহেবজিও কোনো শিখকে ওই 2 অক্ষরের মন্ত্র জাপ করতে দেননি। সার নামের কোনো কথাই নেই, সেটা তো অনেক দূরের কথা। আর তিনি স্বয়ং জাপ করতেন, এর এক প্রমাণ আছে ভাই বালাবালি জন্মসাখী সমুদ্রের সাক্ষীতে, যে নানক সাহেবজি ওই 2 অক্ষরের নাম জাপ করতেন, যার মধ্যে একটি ওম আর একটি গুপ্ত রয়েছে। তিনি একেবারে সঠিক জাপ করতেন। এই দাস বারবার সার্বজনীন করতে পারেন না সেই মন্ত্রটিকে। যাদের শতনাম প্রাপ্ত আছে তারা জানেন ওই শতনাম কোনটি। তো বলার উদ্দেশ্য এটাই যে নানক সাহেবজিকেও নিষেধ করে দিয়েছিলেন যে উল্লেখ করবেন না। এমন ধাক্কা দিয়ে দিয়েছেন মর্দানিকে যে সমগ্র শিখ সমাজ তাতে এতটা ভয়ভীত হয়ে গিয়েছিল যে এ মন্ত্রে জাপ করতো না, উল্লেখও করতো না। কারণ কি ছিল? धर्मदास मेरी लाख दुहाई, ये सार शब्द कई बार न जाई, सार शब्द बाहर जो पढ़ी, ये बिचली पीढ़ी हंस नहीं तरही। যদি এই সার নাম বাইরে চলে আসে তো আমার সন্তানরা মধ্য প্রজন্মের হংস পার করতে পারবে না। তো পুণ্যাত্মাগণ, এই সমস্ত খেলা আপনাদের জন্যই হচ্ছিল। ধন্য আপনাদের মাতা পিতা যাদের থেকে আপনার জন্ম হয়েছে। ঠিক এই রকম প্রাইম টাইমে আপনার মানব জীবন নারী এবং পুরুষের আর সবচেয়ে পুণ্যবান আত্মা তিনি, যিনি শতলোক আশ্রম বড়বলায় পৌঁছেছেন। যে কোনো মাধ্যম থেকে বা কোনো বই পড়ে বা সিডি শুনে বা কোনো ভাইয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে যদি কেউ দেখতেও আসে যে দেখি তো প্রথমবার সেখানে কি রয়েছে, এরকম অনেক ভক্ত
পরমাত্মার হংস। এই প্রেরণা নিয়ে আসে যে দেখে আসি, দেখি তোমার গুরুজির আশ্রম দেখে আসি। যখনই এই জ্ঞান শোনে, সবাই ক্ষুধার্ত ভগবানের জন্য, সবাই সেই পরম পিতাকে চায়। পৃথিবী এই কথা ভুলেই গেছে। তাদের আত্মা জাগ্রত হয়ে যায় এবং নাম নিয়ে চলে যায়। সৌভাগ্য তাদের, যাদের ভাগ্য ভালো তারা এখানে এসে নাম নিয়ে চলে যান, তো এখানে চলে আসেন। তাই এখানে আসা, এই দীক্ষা গ্রহণ করা এবং এই সমস্ত মন্ত্র গ্রহণ করা, তো এটা কোনো ছোট কথা নয়। আপনি সাধারণ আত্মা নন, আপনি পরমাত্মার অত্যন্ত প্রিয় আত্মা। আর ধন্য সেই মাতা পিতা যাদের থেকে আপনি জন্ম নিয়েছেন। তো পুণ্যাত্মাগণ, আপনারা সন্তান, আপনারা হিরে ও মুক্ত ওই পরম পিতার। কবি সাহেব বলেন যে पोता मारू स्वर्ग में अर्जा पैठू पाताल। গরিবদাস জি বলছেন যে, কবি সাহেব বললেন, गरीबदास खोजत फिरूं ढूंढत फिरूं अपने हीरे मोती लाल। আপনারাই সেই হিরে মুক্ত এবং লাল। কারণ আপনারা যদি হিরে মুক্ত বা লাল কোথাও কাদাতেও পড়ে থাকে বা বালিতে পড়ে থাকুক, জোহরি যদি একবার দেখতে পায়, সে তখনই সেটা তুলে নেবে এবং ভিতরে রাখবে, পকেটের ভিতরে, যেন কেউ দেখতে না পায়। তো আপনারা হলেন সেই লাল। দাস কিন্তু আপনাকে চিনতে পেরে গেছে, আর আপনি আপনার পরমাত্মার পরিচয়ও পেয়ে গেছেন। আর আপনাদের এখানে সাধারণ আত্মা আসতে পারে না। সেই পরমেশ্বরের বিশেষ আত্মারা, তারাই সবচেয়ে আগে আসবে। তারপর কি হবে? আগে যখন পরমাত্মা স্বয়ং এসেছিলেন 600 বছর আগে, তো সেই সময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে একতারা নিয়ে তুম্বুরা বলে তাকে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে যেতেন, ঠিক যেমন বাজিগর তামাশা দেখায়। মধুর কণ্ঠে তিনি অমৃতবাণী বলতেন। আত্মা কিন্তু সেই পরমাত্মাকেই চায়। আর যারা সর্বপ্রথম যারা আমার সাথে যুক্ত হন, তারা যারা কোনো না কোনো যুগেই এই কলিযুগের এই সময়ে আগে ভক্তি করেছে, তারা এখন যারা ভক্তি করছেন, এখন লক্ষ কোটি সংখ্যায় তারা ঠিক পার হয়ে যাবেন। আর কিছু এমনও থাকবে তারা কিন্তু ঠিকই পিছলে যাবে, লক্ষ কোটি পিছলেও যাবে। এটা এমন সময় আসবে। তো সেই সময় যারা পিছলে গিয়েছিল, তারা আবার সংস্কার বশত, কেউ ইতালিতে, কেউ ইরাকে, কেউ ইরানে, কেউ অন্য কোথাও, কেউ ভারতবর্ষে, আবার কাল ফেলবে। প্রথমে তো তাদের উপরে দেখে দেবে, কারণ আপনি সেই মূল্যবান মন্ত্রগুলি জাপ করছেন, যাদের আশ্চর্য মূল্য রয়েছে। একটি নিঃশ্বাসে 100 নামের কত মূল্য বলা হয়েছে, যারা প্রাপ্ত করেছেন। গরিবদাস সাহেবজির পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত জ্ঞানকে কিভাবে বলেছেন? सत्य नाम पालड़ रंग होरी हो 14 लोक चढ़ावे राम रंग होरी हो 3 लोक पास्यंग धरे रंग होरी हो तो ना तुलाया राम रंग होरी हो। একটি দাড়িপাল্লার একটি পাল্লায় একটি শতনামের 2 অক্ষরের মন্ত্র সে বিধিপূর্বক জাপ করে গুরুজির কাছে নিয়ে গিয়ে, দাসের কাছে, অধিকারীর কাছে। আর এক নিঃশ্বাসের মূল্য ঠিক কতটা রয়েছে, তার ওজন কত, এর শক্তিটাই বা কত। একটি দাড়িপাল্লার এক পাল্লায় একটি শতনামের মান রাখুন, এটির এত ওজন হবে সেটার। এবং 14 লোক, দ্বিতীয় পাল্লায় 14টি লোক রাখুন, বিষ্ণুর লোক, শিবের লোক, ব্রহ্মাজির লোক, দুর্গাজির লোক, এবং এই সমস্ত খেরে দ্বীপ এবং এই তল বিতল, এই যত 14টি লোক চাপিয়ে দিন। আর 3 লোক পাশঙ্গ ধরে, 3টি লোক অর্থাৎ পৃথিবী, স্বর্গ এবং পাতাল লোক। পাসাংটা কি একটু বুঝিয়ে দিই তাহলে। এখানে হরিয়ানার ভাষায় গরিবদাস সাহেবজির এই অমূল্য জ্ঞানের কথা বলেছেন। পাসাং কি হয়? দাসের জন্ম এক কৃষক পরিবারে হয়। আমাদের বাড়িতে বাড়িতে ব্যবসায়ী লোকরা গম, ছোলা, বাজরা এইসব কিনতে আসতেন। তাই আগে স্থানীয় দাড়িপাল্লা হতো, আগে হাত দিয়ে ধরে ওজন করত। এটি এভাবে এভাবে ঝুলতো, তার উপর বাঁধার জন্য একটা দড়ি থাকতো, বেঁধে দেওয়া হতো তাদের সেন্টারে, 2 পাশে পাল্লা ঝুলতো।
তো আমার বাবা বলতেন, ভাই বণিক মানে লালাজি, আপনার পাল্লা পরীক্ষা করান, এর মধ্যে পাসাং আছে কি? পাসাং মানে ত্রুটি। সুতরাং যেটাই, যে পাল্লা নিচের দিকে হতো অন্যটি উপরের দিকে হতো, সুতরাং উপরের পাল্লায় একই গম যদি যদি 50 মণ গম ওজন করা হতো, তো 1 মুঠো গম ওজন করে অন্য পাল্লায় রাখা হতো, যাতে তাদের ভারসাম্য বজায় থাকে, ত্রুটি মুক্ত পাল্লা হয়ে যায়। দাড়ি পাল্লা তাকে পাসং বলা হতো। ওই গম থেকে তুলো 1 মুঠো দাড়ি পাল্লার একটি পাল্লায় রেখে ব্যাস, ওটা তো পাসং, সেটা তো ওজনে নেই। সেই ওজন তো আলাদা করে করা হবে। সে 50 মণ গম কিনবে। তাই এখানে গরিবদাস সাহেবজি বলছেন, सत्य नाम एक पालड़े रंग होरी हो, আর দ্বিতীয়তে 14 लोक चढ़ावे राम रंग होरी हो। এর মূল্য 14 লোকের মূল্য এক সাইডে রেখে দিন, এবং এই পৃথিবী লোক এক এক প্লেটে রেখে দিন কেটে। বলছেন 3 লোক পাসাং রাখুন, পৃথিবী লোক, স্বর্গলোক এবং পাতাল লোক। তো একটি শতনামের মূল্য तो ना तुले तुलाया राम रंग होरी हो। এই রাম, এই নাম এই রকম খুশি দেবে আপনাকে। তাহলে এই শতনামের একটি মূল্য, একটি নিঃশ্বাস আপনি নিয়ে নিলেন, তো কত মূল্য হবে। আর আপনি কত জপ করে থাকেন, কত ধন ভক্তির আপনি ব্যাংক ব্যালেন্সে তৈরি করেছেন। এই ব্যাংক ব্যালেন্সই আপনাকে পার করাবে। আর এখানকার নকল ব্যাংক ব্যালেন্স আপনাকে এখানেই কেঁদে ফেলে মেরে দেবে। তাই পরমাত্মা বলেন, আপনারা এই পথই গ্রহণ করুন। তাই দাস যা বলতে চাইছিল তা হলো যে সর্বপ্রথম এখন ওই পূর্ণ আত্মাগণ আসবে, যারা আগে ছেড়ে গিয়েছিল গত কলিযুগে। চতুর্যুগ যে আসে এবং তাতে আবার কোনো এরকম কলিযুগেই এই বাজি লাগে। তো ওটা তার এখন যেমন কেউ 2 বছর নাম নিয়েছে, কেউ 4 বছর নাম নিয়েছে, কেউ 10 বছর নাম নিয়েছে, এবং তারপর সে নাম ছেড়ে দিয়েছে। কারণ যে পড়বে সেই থেকে যাবে, সে এখান থেকে দূরে সরে যাবে। এখন কি বলছে, सतगुरु विमुखा युग युग रोवे और मानुष जन्म पाके खोए। শতগুরুর নাম নিয়েছে সদ্গুরু থেকে, এবং তারপর তার থেকে বিমুখ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে নিজের কোনো দোষের কারণে, বা তার মধ্যে কোনো দোষ এসে গিয়েছে, কোনো পাপ এসে গেছে। তো বলছে सतगुरु विमुखा युग युग रोवे और मानुष जन्म पाके खोए। তাই একটি নিঃশ্বাসের মূল্য ঠিক কতটা। এবং প্রথম মন্ত্র, আপনি যে এই সমস্ত দেবতাদের মূল মন্ত্র আপনি পেয়েছেন, এটিও একটি খুব অদ্ভুত মন্ত্র, এর মূল্য অনেক। তাহলে এই কাল কি করবে, আপনাকে কিভাবে নাচাবে। যেমন প্রথম মন্ত্রতে গণেশজির মন্ত্র রয়েছে, এটি মূল মন্ত্র ওনার, এই মন্ত্র ছাড়া কোনো লাভই হবে না। আর এই মন্ত্রটিও অধিকারী থেকেই হতে হবে। এখন পুণ্যাত্মগণ, এখন যেমন আপনি কোনো কর্মকর্তা, ডিসি বা এসপির কাছে গিয়ে থাকেন, একটি সরল আবেদন নিয়ে যান, তাহলে তিনি তার সময় অনুসারে ব্যবস্থা নেবেন। এবং তার ওপর যদি কারোর সিল লেগে যায়, কার বলুন, মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর বা প্রধানমন্ত্রীর কোনো সিগন্যাল কোড ওয়ার্ড তার উপরে আদেশ থাকে, তো 5 মিনিটের মধ্যেই ওই কাজ সর্বপ্রথম হয়ে যাবে। একইভাবে পূর্ণ সন্তর থেকে নাম নিয়ে এবং তারপরে এই মন্ত্রে জাপ করা হয়। এটি মূল মন্ত্র, তাই অবিলম্বে কাজ করবে। তিনি সতর্ক হয়ে যান যে দেবতা যে এটা কার মাধ্যমে এসেছে, তাহলে সে লাভ পাবে। যেমন আমাদের এই হরিয়ানায় এই মহিষ, এটি একটি নাম। যেমন ষাঁড় হোক বা ছোট হোক মহিষ, আর তাকে যদি মহিষ মহিষ বলে ডাকেন তো সে কোনো পাত্তাই দেয় না। আর তাকে একবার বলে দাও হরর, তার এইভাবে দেখবে সে। এটা 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 তার কোনো কোড ওয়ার্ড, এটাই তার মূল মন্ত্র, যার দ্বারা সে আকৃষ্ট হয় তার নিয়ন্ত্রণের বাইরে। তাই একইভাবে এটি মূল মন্ত্র। এই মূল মন্ত্রে জাপ করলে এই দেবতারা স্বয়ংক্রিয়ভাবে প্রভাবিত হন, এটা তাদের নিয়ন্ত্রণে নেই। এই সমস্ত নিজস্ব কর্ম আপনাকে অবিলম্বে লাভ দিতে শুরু করবে। তাই যারা পার হয়ে গেছে, তারা তো হয়ে গেছে, তাদের তো সমস্যার সমাধান হয়ে গেছে। আর যারা রয়ে গেছে
তাদের কাল কিভাবে নষ্ট করবে সেই ভক্তির, সে প্রতিটি শহরে প্রত্যেক লোকে রেস্টুরেন্ট তৈরি করে রেখেছে যে, আর সেখানকার যে দেবতা সে কমিশন নেয় আপনার পুণ্যের, এবং এইভাবে তারা তাদের লোক চালাচ্ছে। তো গণেশজির লোকে যাবেন, কারণ আপনি গণেশজির মন্ত্র জাপ করেছেন, সেখানে কোনো দেবতা হয়ে যাবেন, সেখানে কোনো গণ হয়ে যাবেন, আর আপনার পুণ্য, ওই মন্ত্রে উপার্জিত পুণ্যকে সেখানে নষ্ট করে তারপর আবার ব্রহ্মাজির লোকে চলে যাবেন। সেখানেও কিন্তু আপনার পুঁজি নষ্ট হয়ে যাবে, সুখ সব পাবেন যা ওখানে নকল সুখ রয়েছে, নাচ গান অপ্সরা বিবাহ বিয়ের মস্তি ইত্যাদি সব হবে সেখানে, কিন্তু পকেটটা কাটবে তো আপনারই। ঠিক যেমন কেউ হোটেলে গেলে বা রেস্তোরাঁয় থাকে, সে তার পকেট অনুযায়ী তার টাকা খরচ করে, তার পুঁজি যা আছে নষ্ট হয়ে যায়, খরচ হয়ে যায়, আর সেই সব সুবিধা উপলব্ধ রয়েছে, ঘন্টি বাজাও সব কিছু খাও, কিন্তু পকেট কাটছে তো তারই। একইভাবে প্রতিটি যুগে প্রতিটি লোকে প্রতিটি দেবতার জন্য যে সাধনা আপনি করছেন সেখানে সেখানে যাবেন, তারপর বিষ্ণুর লোকে যাবেন আপনি, তারপর শিবের লোকে যাবেন, তারপর দুর্গার লোকে যাবেন, নিজের পুঁজি ধ্বংস করতে থাকবেন এবং এইভাবে এগিয়ে যাবেন। যারা শতনামে জাপ করে রেখেছে তারা আবার ব্রহ্মলোকে যাবে। ব্রহ্মলোকে এই কাল আর কি ছলনা করে রেখেছে, ওখানে 4টি বিভাগ করে রেখেছে, স্বর্গকে 4টি ভাগে ভাগ করে রেখেছে, এবং তার নাম লিখে দিয়েছে নকল, শতলোক, অলোকলোক, অগমলোক, অনামিলোক। আর যে দ্বিতীয় মন্ত্র শতনামের যে জাপ রয়েছে, শতনামের ভিতরে 2 অক্ষরের নাম আছে, তা ব্রহ্মলোকে, যা সর্বপ্রথম স্তরের ব্রহ্মলোক, তাতে নষ্ট করাই। আর দ্বিতীয়ত যে মন্ত্রটি তার সাথে তাকে উপরের লোকেতে, সে উপরে একটি পৃথক স্থান বানিয়ে রেখেছে, তার সে উন্নত মানের হোটেল, তাতে নষ্ট করাই। আর যে শতনাম পেয়ে গেছে ওই প্রাণীকে পরমাত্মা আবার এসে যখন তার মানব শরীর প্রাপ্ত হয়, তাকে পুনরায় গ্রহণ করে, তাকে নতুনভাবে আবার তৈরি করে দেন, জ্ঞান দিয়ে দেন। এখন দেখুন পুণ্যার্থগণ, কোথায় আপনার ফাইনাল গেম আছে, এটা যদি আপনি বুঝতে পারেন, এই কথা নিজের কল্যাণ করান, মর্যাদায় থাকুন, যতটা ভক্তি আপনি করেছেন সেটা যথেষ্ট। পরমাত্মা সবকিছুই জানেন, এই কালের লোকে কে কতটা ভক্তি করতে পারবে, তাই তিনি এমন 100টি টেনশন দিয়ে রাখেন একটি ব্যক্তিকে। বলুন তো, জীব কি করে পার হবে, কি করে ভক্তি করবে? তাই জন্য তিনি এমন অমূল্য মন্ত্র দিয়েছেন যে সারাদিনে 100, 200, 500 মন্ত্র শতনামের যদি করে নি তবুও পার করে দেব। মালিক এটা ভালোভাবেই জানেন এরা করতে পারবে না, এমন হাল করে রেখেছে এই শয়তান। তাই পরমাত্মা এমন অমূল্য মন্ত্র দিয়ে রেখেছেন যে এর মূল্যই এত অদ্ভুত, এতে নিজে থেকেই আপনার ভালো পুণ্য সঞ্চিত হয়ে যাবে। এখন যেমন এক ব্যক্তি 200 টাকা রোজগার করে একদিনে, আর একটি এমন ব্যবসা বানিয়ে দিল কেউ যে ডেলি 2 লক্ষ টাকা আয় হবে, যে তাতে 10 কোটি 50,000 লাভও হতে পারবে তার। তো আপনাকে ওই ব্যবস্থা দিয়ে দিল, ওই পদ্ধতি দিয়ে দিল যাতে আপনার বেশি উপার্জন হয়। তো এই প্রকার এখন যারা থেকে যাবে, এখন যারা যারা সারনাম প্রাপ্ত প্রাণীও থেকে যায়, সারনাম প্রাপ্ত হয়ে গেছে, তার মানে এই না যে মুক্তি পেয়ে গেছে। যেদিন আপনি সামান্য ভুল করবেন ওই দিন কাল আপনাকে গলা টিপে ধরবে, যা কিছুই প্রাপ্ত করে থাকুন আপনি। পরমাত্মা বলেন, जब लग हंसा हमारी आना, আন মানে সীমার মধ্যে। और काल लगैनी तेरा बाणा। তাই যখন আমরা সদ্গুরু স্মরণ থেকে দূরে সরে যাব, তখন কাল আপনাকে আঁকড়ে ধরবে, আপনার বুদ্ধি খুলতেই দেবে না। বুদ্ধি খোলার হলে তো আগেই খুলে যেত আপনার, এখন খুলেছে আপনার বুদ্ধি পরমাত্মার এই জ্ঞানে, এই দাসের মাধ্যমে। তাহলে এতটাই আঁকড়ে ধরবে আপনাকে যে 1-2 মাস পরই আপনি এখানে আসা বন্ধ করে দেবেন। তারপর ওই দিন ওইভাবেই আপনার মনকে ঘুরিয়ে দেবে। ব্রহ্মা বিষ্ণু মহেশকে ঘুরিয়ে দিয়েছে, আপনার মূল্যটাই বা কি আছে? আপনার তো তাহলে ভিত্তি কি চিন্তা করবার? তো বলার উদ্দেশ্য এই যে দাস আপনাকে বোঝাতে চাইছে আজকে সৎসঙ্গে, আর তারপর ইনি কত দয়ালু বলছেন, এই নিষ্পাপ আত্মাদের যদি এখানে তো রয়ে গেলেন আপনি, কারণ এটি কলিযুগের পিক টাইম, প্রাইম টাইম শেষ হয়ে গেল, এবং তারপরে আপনি ওপরে চলে গেলেন গণেশজির লোকে, বিষ্ণুজির লোকে। এখন আপনার তো কাজ নষ্টই হয়ে গেল। কত সময় বাড়ালেন আপনি, না জানি কবে 1000 কলিযুগ কেটে যাবে, 1000 যুগ কেটে যাবে, 1000 যুগের
তারপর আপনাকে আবার ফেলবে এই পৃথিবীতে সম্পূর্ণ খালি করে দিয়ে। আর উপরে উপরে রাখবে আপনাকে। তারপর সেই গণেশজির লোকে, বিষ্ণুজির লোকে, শিবজির লোকে, ব্রহ্মাজির লোকে, দুর্গাজির লোকে এবং সেই নকল শতলোক আর অলোক লোকে। তারপর পৃথিবীতে ফেলে দেবে একেবারে খালি করে দিয়ে। এবার তারপর এখানে কে জানে পৃথিবীর রাজা হয়ে গেলেন, এতটা মূল্য তবুও হয়ে যাবে আপনার। আর রাজা হয়ে আপনি জানেন এখানে কত পাপ জমা করেন, সারাদিন খারাপ কাজ করা, আজে বাজে কথা বলা, ছয় ছয় রানী রাখা এবং তারপর শিকার করতে যাওয়া, জীব হত্যা করা, একদম শেষ করে দেয় কর্মকে। আর তারপর ফেলে দেবে গাধা বানিয়ে দিয়ে। তারপর না জানি কবে মানব জীবন পাওয়া যাবে, কবে আবার আপনি এই সময় পাবেন যা আজ আছে। এখন কতটা দয়ালু এই পরমাত্মা, বলছেন যে शिव मंडल ब्रह्मापुरी चय विष्णु लोक में हो, अमरे गुण भूले नहीं तो आण छुटाऊं तो। আমার এই জ্ঞানকে, আমার এই গুণকে, আমার ভিতরে কি মহিমা, আমার মহিমাকে যে না ভুলে এখন আপনি বিষ্ণু লোকে চলে গেলেন বা গণেশজির লোকে চলে গেলেন। আর সেই সময় আপনার বুদ্ধি কাজ করলো এই জ্ঞানের আধারেই। আর সেখানে আপনি কাঁদলেন পরমাত্মার জন্য যে হে পরমাত্মা, আমার ভুল হয়ে গেছে, হে পরমাত্মা আমি এখানে আমার পুঁজি নষ্ট করে দেব। আপনি বলতেন ওখানে গিয়ে আমি বড় ভুল করে ফেলেছি দাতা, বড় ভুল করে ফেলেছি, যদি আত্মা থেকে আবার আমায় ডাকো তাহলে তোমাকে সেখান থেকে উদ্ধার করে আনবো আমি। शिव मंडल ब्रह्मापुरी चय विष्णु लोक में हो, अमरे गुण भूले नहीं तो आण छुटाऊं तो। এখন যদি সেখান থেকে মুক্ত করে আনে, তবু যে সময় ছিল তা চলে গেছে, ছাড়িয়ে এনে তিনি কি করবেন? জন্মই তো তিনি দেবেন আবার এই পৃথিবীতে। আর এখানে আপনার এত পুণ্য আছে যে তার ভিত্তিতে আপনি সমগ্র পৃথিবীর শাসক হয়ে যাবেন। তাহলে কি লাভ হবে তার? এখন পরমাত্মা কি বলেন যে সারনাম প্রাপ্ত প্রাণী আছে, সেও বিচলিত হয়ে গেছে। তার আবার মনে পড়ে যায় যে গুরুজি এইটা বলতেন, আমি তো ভুল করে চলে এসেছি, এখানে তো আমার পুঁজি নষ্ট হয়ে যাবে। তো সেখানে মালিক সেখানে যান এবং তাকে বলেন ছাড়ো একে, সে ব্রহ্মা হোক বা বিষ্ণু হোক বা শিব অথবা দুর্গার লোক হোক না কেন, আর বলবে একে ছেড়ে দাও আমার হংসকে। তাহলে তার কি করবে? সে এই বেনিফিট পাবে যে পরমাত্মা এখানে এক ব্রহ্মাণ্ডের ভিতরে নিজের মিনি শতলোক বানিয়ে রেখেছেন। পুণ্যাত্মগণ, এটাই মূল জ্ঞান, এটাই তত্ত্বজ্ঞান, এটি সেই গুপ্ত জ্ঞান যা এখনো পর্যন্ত কাউকে মালিক বলেননি, এই দাসের উপর দয়া করে রেখেছেন। তো এর ভিতরে প্রতিটি ব্রহ্মাণ্ডের ভিতরে পরমাত্মার এইরকম, যেমন প্রতিটি দেশে একটি করে রাজদূত ভবন রয়েছে। তো এই পরমাত্মা সেই প্রাণীকে, এরা কি কম হবে যারা এই রকম কোটি কোটি সংখ্যায় বিচলিত হবে, লক্ষ কোটি সংখ্যায় যদি লেগে থাকে তবে পারও হবে। তো তাকে মুক্ত করার পর যখন সে বুঝতে পারে, সেখানে গিয়ে মনে পড়ে যায়, তখন তাকে সেখান থেকে মুক্ত করে মিনি শতলোকে নিয়ে রাখবেন। এবং তার উপর কেমন দয়া, কেমন করবেন, তাকে পৃথিবীতে আবার ফেলতেই হবে, তাকে সত্যযুগ থেকে আবার জন্ম দেবেন। তার হাতে লাগতে দেয় না কালের এই উপরের লোকেতে। তো সত্যযুগে ভালো আত্মাদের যেমন আপনি দেখতে পান, সত্যযুগের মধ্যে সত্যযুগ কিভাবে আসবে, কলিযুগ কবে ধ্বংস হবে, মোট 43,20,000 টোটাল সময় হলো 4 যুগের। আর 4,32,000 সময় এই কলিযুগের। যখন কলিযুগ শেষ হবে, ওই সময় সূক্ষ্মবেদে লেখা আছে যে সমস্ত প্রাণী আমিষভোজী হয়ে যাবে, আর 20 বছর আয়ু মানুষের থেকে যাবে। তার মধ্যে 15 বছর বয়সে সে জোয়ান হয়ে যাবে, তরুণও হয়ে যাবে এবং সন্তান হয়ে যাবে এবং সে মারাও যাবে। বাড়ি ঘর থাকবে না, ভূমিকম্প অনেক হবে, গাছে পাতা গজানো বন্ধ হয়ে যাবে, ফলের তো কথা ছেড়েই দাও। আর সকলে আমিষভোজী হয়ে যাবে, একে অপরকে খেয়ে যাবে, খুব খারাপ অবস্থা হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, কেউ ভক্তির ধারে কাছেও আসবে না এবং গর্ত করে বসবাস করবে, জমি উর্বরও থাকবে না।
বলা হয়েছে तीन हाथ अंश खींच लेत कलयुग धरती का और उगे कोई ना बीज हाल कह दो पृथ्वी का। পরমাত্মা সূক্ষ্ম বেদে বলেছেন কলিযুগ যখন শেষ হবে 3 হাত, 1 হাত এতটা লম্বা, 1 হাত হয় 1.5 ফুটের, তার মানে 4.5 ফুট নিচে পর্যন্ত পৃথিবীর উর্বরতা হারিয়ে যাবে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইউরিয়া, কতটা সার প্রয়োগ করা হচ্ছে, এটিকে নষ্ট করছে নিচের পৃথিবীর উর্বর অংশকে। আর দূষণ এতটাই বেড়ে যাবে যে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে, পৃথিবীর উপর সব খারাপ অবস্থা হয়ে যাবে। তাহলে সেই সময় কি হবে? এক কলঙ্ক নামের অবতার, যাকে কল্কি অবতার লেখা হয়েছে, তার ভিতরে সুধা সাগরের ভিতরে, শ্রীমদ সুধা সাগর মদ ভাগবতে, তো সে আসবে। তিনি রাজা হরিশ্চন্দ্র হবেন, যিনি সত্যযুগে একজন পূর্ণকবি প্রাণী ছিলেন, কালের পূজা করতেন, তাকে স্বর্গে পাঠিয়েছে, এখন তাকে বিষ্ণুজির লোকে, এবং সেখান থেকে আবার তাকে দশম অবতার করে পাঠানো হবে কল্কি নামে। এখন তার কর্ম নষ্ট করবে এই কাল। তো সেই সময় সব অকৃতজ্ঞ প্রাণীকে, কলিযুগের শেষের সেই সব অকৃতজ্ঞ প্রাণীকে এমনভাবেই কাটবে যেমন কসাই কাটে ছাগলকে, সবাইকে হত্যা করবে। কেবল তাকেই ছাড়বে যার মধ্যে সামান্যতম বিশ্বাস এই সময় ভক্তিতে থাকবে। তারপর কি হবে? ওই সময় কি হবে যে সবাই উচ্চতায় 1.5 ফুটের 2 ফুট হয়ে যাবে, এর উপর কেউই থাকবে না। 1.5 বা 2 ফুটের উচ্চতা হবে। 5 বছরের মেয়ের বিয়ে হয়ে যাবে এবং 5 বছর বয়সী মেয়েদের সন্তান হতে শুরু করে দেবে। তখন তাদের উচ্চতা প্রায় 1.5 ফুট হবে। সেই বাচ্চারা কেমন হবে? 6 ইঞ্চির। তো এইভাবেই সেই কলিযুগে শেষ হবে। তো কি হবে সেই সময়? কারণ এক তো সাংসারিক ব্যক্তিদের ভাগ্যের আধারে বৃষ্টি হয় তার পুণ্যের ভিত্তিতে, আবার পরমাত্মা নিজের ইচ্ছা অনুযায়ী সৃষ্টিক্রম পরিবর্তন করার সময় অত্যাধিক রকমের বৃষ্টিপাত হবে। পৃথিবীর উপরে কয়েক ফুট, 20-30 ফুট পর্যন্ত জল পৃথিবীর উপর দাঁড়িয়ে যাবে পুরো পৃথিবীতে। আর ওখানে যে ব্যক্তিরা বেঁচে থাকবে তারা উপরে পাহাড়ি এলাকায় চলে যাবে, উঁচু জায়গায়। তারপর কি হবে যে ধীরে ধীরে ওই জল শুকিয়ে যাবে, আর মাটির ভিতরে যে বিষপূর্ণ হয়েছে তা বের করে আনবে উপরের দিকে। আর সমগ্র পৃথিবীতে যখন জল শুকিয়ে যাবে সেখানে গাছগাছালি জন্মাতে শুরু করবে এবং পৃথিবী এইভাবেই ভরে যাবে। আর সুন্দর পরিবেশ হবে, দূষণও শেষ হয়ে যাবে এবং অক্সিজেন অনেক বেড়ে যাবে। তো উল্টোটা হবে, মা বাবা তো 1.5 ফুটের লম্বা, আর ছেলে হবে 3 ফুটের বাচ্চা, ছেলেমেয়েরা, অর্থাৎ তাদের উচ্চতা বাড়তে শুরু করবে। এবং সত্যযুগের মধ্যে 100 ফুট থেকেও লম্বা উচ্চতা হয়ে যায়, 100 ফুটের থেকেও বেশি। বলার উদ্দেশ্য এটাই যে ওই সময় যে আত্মারা জন্মগ্রহণ করবে তারা হবে যাদেরকে পরমাত্মা সেখানে লুণ্ঠন ও প্রহারের হাত থেকে রক্ষা করেছেন, আর তাদের নিজের মিনি শতলোকে রেখেছেন এবং তাদের আবার সেখানে জন্মগ্রহণ দেবেন। এখন তাদের খুব ভালো মূল্যবোধ ও সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছেন ভগবান। সুন্দর ফলদার বৃক্ষ থাকবে, কোনো কাজই নেই। আজকাল যে গম, আখ, বাজরা, জোয়ার খুব ভালো, ওই সময়তে এইভাবেই দাঁড়িয়ে থাকবে। শুধু যাও এবং এইভাবে সংগ্রহ করো, ঝাড়ো, যতটা দরকার ছিঁড়ে আনো আর খাও। যেমন বন থেকে, বাগান থেকে ফল আনা হয় ছিঁড়ে, যেমন যত গম খাদ্য সামগ্রী তা সব এইভাবেই ভরপুর থাকবে, কাজই নেই। তাহলে তারা কি করবে এবারে? কাল তো তাদের অনুসরণ করে, তারা যাতে জানতে না পারে ভক্তি সম্পর্কে, বিভ্রান্ত করে মনু তৈরি করে। মনুজি সে ভুল জ্ঞানের জন্ম দেয়, আর তারপর তারা সবাই এরই ভিত্তিতে ভক্তি করে এবং সমাধিও লাগে, কারণ তারা ভক্তি করে রেখেছে আগে সত্যযুগে, কলিযুগে। এখন তারা ভক্তি ছাড়া থাকতে পারবে না। প্রত্যেকটি প্রাণী সত্যযুগে সাধনা করে থাকে, সমাধিস্থ হয়ে যায়, সব সুখ হয়, শরীরও সুস্থ থাকে, কোনো কষ্টই থাকে না, মানসিক অশান্তিও হয় না। তাই সেই সময় তাদের ভক্তির পথে আনা খুবই কঠিন হয়ে পড়ে। তখন পরমাত্মাকে বলেছিল যে 3 युगों में जीव कम ले जाना और चौथा युग जब कलयुग आवे तब तो शरण जीव बहु जावे। কাল ভেবেছিল এই যুগে
এরা ভক্তিতে পরিপূর্ণ থাকবে, এই ভক্তি করে যেন পার না হয়ে যায়, তাই 3টি যুগ মালিকের কাছে চেয়েছিলেন। সে তো কতটাই চালাক ছিল যে ভাই চল 3 যুগে তাদের ভক্তি নষ্ট করে দেব আমি, আর তারা হয়ে যাবে এবারে ভিখারি করে যুগে। তারপর ভুয়ো সাধু সম্প্রদায় পাঠিয়ে, যেমন এইসব অন্য পূজা, দেব দেবী মন্দির ইত্যাদি তৈরি করে এদের ভুল সাধনায় লাগিয়ে রাখবো। এরা আদৌ ভক্তির যোগ্য থাকবে না। এখন পুরো চীন নাস্তিক হয়ে গেছে, পুরো রাশিয়া নাস্তিক হয়ে গেল। আর এই রাধাস্বামী সম্প্রদায় এবং এর যত শাখা তৈরি হয়েছে, ধন ধন সদ্গুরু আর দীনদয়াল এবং জয় গুরুদেব, এতে আপনাদের দেখিয়ে দেবো যদি এই পথে না আসে তো আগামী 50 বছরের মধ্যেই সবাই নাস্তিক হয়ে যাবে, রাম নাম বলার মতো কেউ থাকবে না। এমন দুঃখ আসবে তাদের ঘরে, কারণ ভগবানের সহায় নেই। পূর্বের পুণ্য কতদিন চলবে প্রাণীর, ততদিন তার খুশি দেখাবে, এবং তারপর সর্বনাশ ঘটবে তাদের বাড়িতে। সবাই নাস্তিক হয়ে যাবে, বলবে কোথাও ভগবান নেই। আর কাল এটাই চাই যে সবাই নাস্তিক হয়ে যাক, আর তারপর আসুক ভগবান আর তার দূত, তার দাস, কেউ শুনবেই না। কিন্তু ভগবান জানতেন যে সত্য যুগে ত্রেতা ও দাপরে এদের সব সুখ হবে, আর এরা ভক্তি করতে পারবে না আমার। সেই জন্য ফ্রি ছেড়ে দেন যে ঠিক আছে ভাই, এই 3 যুগে নিয়ে যাব না, আমি কলিযুগে নিয়ে যাব। এখন দেখুন এখানে কত দুঃখী মানুষ আসেন, পুণ্য শেষ হয়ে গেছে, পাপের সময় শুরু হয়েছে। ওই ভুয়ো সন্ত থেকে, নকল সাধনা থেকে কোনো লাভ নেই, পরে চার্জারও লাগায়নি, তাই দুঃখ আসতই। তো পরমাত্মা জানতেন এরা আমাকে তখনই চাইবে যখন এরা মহা দুঃখী হয়ে যাবে। যতক্ষণ এরা সুখী আছে, এরা 100 কোষ দূরে থাকে আমার থেকে। এখন সেই আত্মাদের জন্ম হবে সত্য যুগে। দাস যে কথা আপনাদের বলেছিল, কিন্তু কত লম্বা কাজ বাড়িয়ে দিল সে। এখন আবার সত্য যুগ মনে করো না, কারণ সবাই সুখী, তারপর ঋষি হয়ে যাবে, পেকে যাবে, তাদের মধ্যে সিদ্ধি হয়। অল্প একটু ভক্তি করলেই তাদের মধ্যে সিদ্ধি এসে যায়। অগস্ত্য ঋষি পুরো সমুদ্র পান করেছিলেন এক চুমুকে, এবং প্রভু হয়ে গিয়েছিলেন। আজ অবধি তার গুণগান গাওয়া হয়। ছাই হয়েছে এসব করে, তাদের মোক্ষ কি হয়েছে এই সমুদ্র পান করার সিদ্ধি লাভ করে, প্রাপ্ত করে নিয়ে। তখন কাল এই এমন রঙ্গ তামাশা করে। তো বলার অর্থ হলো এই দাসের যে সাথে সাথে আবার অন্য নূতন প্রজন্ম, নতুন মূল্যবোধ নিয়ে জন্ম নিতে থাকে। তো যখন পরমাত্মা আসেন এই কলিযুগে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে, খঞ্জনি নিয়ে চৌমাথায় দাঁড়িয়ে তার প্রিয় ভাষা বলতে শুরু করেন। সেখানে 150-200 লোক জড় হয়ে যায়। তিনি 10-20 ঘন্টা, আধ ঘন্টা ধরে আলোচনা করতেন। সেখানে এই বাণী বলতেন ভগবান যা সূক্ষ্ম বেদে রয়েছে। मानुष जन्म पाया कर नहीं रट हरि नाम, जैसे कुआ जल बिना भाई बनवाया क्या काम। सर्व सोने की लंका थी वो रावण से रणधीरम, एक पलक में राज विराजी जम के पड़े जंजीरम। मन तू सुख के सागर बसरे भाई और न ऐसा यसरे। এখন এই বাণী আত্মায় সোজা গিয়ে আঘাত করে। তাই ওখানে বসে থাকা ভগৎ, তার মধ্যে 20, 30, 50, 60 আরো ভক্ত তার পায়ের কাছে এসে বসতেন। হে ভগবান, আমাকে কোনো দীক্ষা দিন, কিছু উপায় বলুন। সুতরাং এইভাবে পরমাত্মা 64 লক্ষ শিষ্য হয়েছিল। 64 লক্ষ ওই সময় আজ থেকে 600 বছর আগে, এবং তাদের সুখ দিয়েছিলেন। তারপর তাদের এই প্রথম মন্ত্রে 5টি নাম দিতেন দাতা। এই 5টি মন্ত্রের অনুকরণ করেছেন তখনকার নকল সন্তরা। তারা এই 5টি নামও বুঝতে পারেননি। ররঙ্কার, অলঙ্কার, জ্যোতিস্বরূপী নিরঞ্জন, সতনাম ইত্যাদি অদ্ভুত নাম এইসব দিতে শুরু করেন। তাই ভাই পুরো গুরু ছাড়া লাভ হয় না। তো দাসের বলার অর্থ হলো এই যে, मैं रोवत हूँ सृष्टि को, ये सृष्टि रोवे मोहे, गरीबदास इस योग को समझ न सकता कोई। এখন যেমন পরমাত্মা 600 বছর আগে এসেছিলেন, তখন আমরা অশিক্ষিত ছিলাম। 64 লক্ষ শিষ্য হওয়া কোনো বালকের খেলা নয়। কোনো মিডিয়া ছিল না, কোনো প্রচারের মাধ্যম ছিল না। কেমন করে হলো, একদিনে হাজার হাজার জায়গায় প্রকট হয়ে যেতেন পরমাত্মা, আর সবাইকে বোঝাতেন, তাদের সুখ দিতেন। কেননা সবাইকে এত সুখ দিলেন যে বুঝতেই পারতেন না তারা যে সন্তের আশীর্বাদে আমার এমন লাভ হয়েছে, নাম নিতেই এত সুখ হতে লাগলো। তো এইভাবেই 64 লক্ষ হয়েছিল, কিন্তু তাদের কোনো জ্ঞান ছিল না, অশিক্ষিত ছিলেন। যখন সুখ হলো, তো সুখ হয়েছে তো সুখ আছে, তখন যে কেউ এসে গেল, আরে এ কি
জানে ভগবানের ব্যাপারে অশিক্ষিত, এ একজন তাঁতি, এরকম সে ছোট জাতির। তো কিছু সুখ হতেই এই আত্মা, এই কাল তার চাল চালে। परमात्मा बोलेन, इसे सुख का आग लगे जो नाम हृदय ते जावे और बलिहारी उस दुख के जो पल पल नाम रटावे। এই দুঃখ এই সুখ আমাদের শত্রু হয়ে দাঁড়ায়, যা ওই সুখের আমাদের কোনো দরকার নেই ভগবান, যে আপনার থেকে দূরে করে দেয়। এতটা কষ্ট দিয়ে রেখো দাতা, তোমার স্মৃতি যেন হৃদয়ে থাকে। আমাদের বোঝাতে চান পরমাত্মা। আর তিনি কি বলেন যে ज्ञान संपूर्ण हुआ नहीं, हृदय नहीं छदाया छदावे और देखा देखी भक्ति का रंग नहीं ठहरावे। তো 64 লক্ষ শিষ্য হয়েছিল, সবাই সুখী ছিল। এবং গুণ গাও, বলছে ভগবান আসছেন ভাই, একবার নাম নিয়েছিলাম, আশীর্বাদ দিয়েছিলেন, এই সুখ হয়েছিল। শত শত ব্যক্তিকে বলে। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।